নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। আজ মঙ্গলবার, এখন 9:47 মতন বাজে। তা কাজকর্ম তো আমার কিছুই হয়নি। দেখো না, বিছনা টিছনা কী অবস্থা, সব পড়ে আছে। এবার তুলবো। মিষ্টি এসছে, এতক্ষণ মিষ্টির সঙ্গে আমি বক করছিলাম। ও করছে রান্নাবান্না বলতে মঙ্গলবার দিন আমাদের ওই জলখাবারেই বলতে পারো তৈরি হয়। ওই একটুখানি রুটি হোক, ময়দা লুচি হোক, পরোটা হোক, এই হবে, তরকারি হবে, এই হবে। তা সেটাই ও করে দিয়ে চলে যায়। সেই জন্য মঙ্গলবারও ওরও খুব একটা রান্নাবান্না কিছুই থাকে না, এটাই হবে। তো সেটাই ওকে বলে এলাম কী জলখাবার বানাবে, সেটাই ও এখন তৈরি করবে। আর আমিও আমার কাজকর্ম সব করবো। তা চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, পুজো টুজো হয়ে গেছে। এবার যাবো নিচে। আমি চাবি নিয়ে যাবো তো। একটু বেরোলাম, একটু পুজো দিতেই যাব। চলো, কোথায় যাব না যাব সঙ্গে থাকো, সবটাই আমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এত এসছি আজকে আর কেউ নেই। হ্যাঁ, কি অবস্থা, রক্ষণাবেক্ষণ নেই, কিচ্ছু নেই। তোর হংসেশ্বরী মন্দির এসছি। হ্যাঁ, এন্ট্রেন্সটা এটা ছিল, আর সব গেছে। আসলে বাড়ির কেউ আর নেই তো, সব রাজবাড়ি টাজবাড়ি এখন ধুলিস্বাদ। চল, আমরা তনুষ এসছি ষান্ডেশ্বর তলায়। এই সরি হংসেশ্বরী। ষান্ডেশ্বর বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে, হংসেশ্বরী। ওই দেখো, এটা কত সালে হয়েছিল রে? লেখাও নেই কোথাও সালটা, ভেতরে আছে না? অনেক পুরনো। এটার ইয়েগুলো একটু আলাদা না, মন্দিরের ওপরের এগুলো না একটু আলাদা করলে তো ভালোই। এত সুন্দর জিনিস তো করাই দরকার না? সবকিছু আমাদের হয় না। হ্যাঁ, সন্ন্যালীর এত অসাধারণ উপন্যাসটা না হংসেশ্বরী, পড়লে না তোমার একটা অদ্ভুত অনুভূতি হবে। পড়লে না আরো দেখতেও ভাল লাগে না? তুমি ওই ইয়ে থেকে পড়ে নিও, গুগল থেকে পড়ে নিও। বড় উপন্যাস তো, তুমি অতটা পড়া ধৈর্য থাকবে। হ্যাঁ, অনেক বড়। বইটা পেলে হ্যাঁ, একটা একটু একটু করে পড়লাম, ঠিক আছে। বইটা কারো কাছে থাকতেও পারে। আমার কাছেই তো ছিল, কাকে দিয়েছি ও, ফেরত আসে। বই দিয়ে দিলে আর তুই বই পাবি না। দেখো সবাই এখানে বসে আছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা তো ধূপকাঠি জ্বালাতে পারলাম না হাওয়ার চোটে। চল বসি, ওখানটা একটু জায়গা আছে, কোথাও উঁচু জায়গায় বসা। উঁচু জায়গা ছাড়া তো তুইও বুঝতে পারবি না, আমিও না। হ্যাঁ, চ। চলো, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, কেন 8টা বাজে, মন্দির এবার বন্ধ হয়ে যাবে, গেট দিয়ে দেবে। আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। ভালো লাগলো, অনেক দিন পর আমরা এসেছি হংসেশ্বরী মন্দিরে, অনেক দিন হয়ে গেছে। আসলে বেশ ভালো লাগে, জায়গাটাও সুন্দর। চলো, পেছনটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো, ওনার কাছে একটু চা খাবো বলে এখানে বসে পড়েছি। চা ফুটছে, দুধ চা।
সারাক্ষণ এই ফোটে বলে না চা বেশ কড়া হয়ে যায়, ভাল লাগে খেতে। চিনি কম দিয়েছে তো? না না আমি জানি না। দেখো আচ্ছা, আমরা একদম কম চিনি খাই সব। করছিল আর এখন আলো ওই আলো। আশেপাশে বাড়িগুলো দেখো, আর ওরে আলো জ্বালাবে না, ইলেকট্রিসিটি পুড়বে না। কেন গো, মানে এই পানা কেন, মানে কি জল ওভারফ্লো করেছিল পুকুরের নাকি? না পুকুরে তো পানা নেই, কোথায় জল এসে এরকম পানা জল না রং? বর্ণালীরা, পানা পানা ছোট রত্নারা, রত্নারা আলো সব নিভিয়ে দিচ্ছিস না? ঘরে জ্বলছে। যাক, আমাদের ক্লাব ঘরে যেতে আর কোনো টেনশন নেই, পুরো আলোয় আলো। আচ্ছা, গীতালি দিকে একবার ফোন করে বলেছিস আলো লাগিয়ে দিয়েছে আমাদের? গীতালি দিকে একবার নিয়ে আসতে হবে। তুমি ধরনি না, শুনতে পাও না? শুনতে পাইনি বলেই তো বলছি। স্বাভাবিক, গল্প করছি তো। এবারে রূপাদিকে ফোন করলাম, ভাবলাম রূপাদি বাড়ি আছে, তখন বললো কি আমরা